আসসালামু আলাইকুম। শিক্ষার কৌশল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আগামীকাল 30শে জুন সারা দেশে একযোগে এইচএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। শুধুমাত্র সিলেট বোর্ড ব্যতীত সিলেট বোর্ডের পরীক্ষা আগামী 9 জুলাই থেকে শুরু হবে। তো এই এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার পূর্বে আজকে কিন্তু আবহাওয়া অফিস থেকে একটি দুঃসংবাদ দেওয়া হয়েছে। সেই দুঃসংবাদটি হচ্ছে সারা দেশে আগামীকাল ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে যে আজকে আবহাওয়া অফিস থেকে বলেছে আগামীকাল সকাল থেকেই সারা দেশে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই নিউজ প্রকাশের পরপরই শিক্ষার্থীরা আমাকে মেসেজ করছে যে ভাইয়া আগামীকাল তো বৃষ্টিপাত হবে, তাহলে কি আমাদের পরীক্ষা হবে? এখন আগামীকাল বৃষ্টিপাতের কারণে পরীক্ষা স্থগিত হবে কি হবে না, শিক্ষামন্ত্রী এই বিষয়ে কি বলছে সেই সমস্ত কথা নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি অবশ্যই না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবে। আর ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চালু করে দিবে। তো চলো বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমত তোমরা 30 তারিখে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নেবে। স্থগিতের কথা পরে, কারণ বন্যা এবং বৃষ্টিপাতের কারণে পরীক্ষা স্থগিত হওয়ার কথা কিন্তু এখনও শিক্ষামন্ত্রী বলেনি। তো স্থগিতের কথা তোমরা পরে চিন্তা করবে। তোমরা প্রথমে যে চিন্তা করবে যে আগামী 30 তারিখেই অর্থাৎ আগামীকালকে সকালেই কিন্তু তোমাদের পরীক্ষা। এখন বন্যা বা বৃষ্টিপাতের কারণে যদি তোমাদের পরীক্ষা স্থগিত করে থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো পরীক্ষা যদি স্থগিত করে তাহলে তো ভালো, আর যদি পরীক্ষা স্থগিত না করে তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা কেন্দ্রে যেতে হবে এবং পরীক্ষা দিতে হবে। তো তারই পরিপ্রেক্ষিতে তোমরা পড়াশোনা কিন্তু আগেই বাদ দিবে না, যার ফলে তোমরা একটানা আজকে এবং আগামীকাল সকাল পর্যন্ত কিন্তু পড়াশোনা চালিয়ে যাবে। তো যেহেতু বিভিন্ন গণমাধ্যমে দেখা যাচ্ছে যে দিয়েছে আবহাওয়া অফিস থেকে তথ্য পাওয়ার ভিত্তিতে তারা বলেছে যে আগামীকাল সারা দেশে বৃষ্টিপাত হবে এবং সিলেটে আবারও বন্যার পরিস্থিতি খারাপ হতে পারে। তো এখন দেখো, কোনো এইচএসসি পরীক্ষা কিন্তু বৃষ্টির মধ্যে নেয় না, কারণ ভিজে ভিজে কোনো শিক্ষার্থীর কিন্তু পরীক্ষা নেওয়া সম্ভব না। সেই পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী আগামীকালও কিন্তু তোমাদের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিতে পারে, এখনও কিন্তু সিদ্ধান্ত নেয়নি। তো যদি পরীক্ষা স্থগিত করে সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু জানিয়ে দেওয়া হবে। তো সারা দেশে যেহেতু বৃষ্টিপাত হবে সেহেতু যদি পরীক্ষা স্থগিত করে তাহলে কিন্তু সকল বোর্ডের পরীক্ষায় স্থগিত হতে পারে। তো এখনও কিন্তু পরীক্ষা স্থগিতের এখনও তথ্য আসেনি। যদি তথ্য বা কোনো নোটিশ আসে অবশ্যই শিক্ষার কৌশল ইউটিউব চ্যানেলে সেই নোটিশটি প্রকাশ করা হবে, অবশ্যই তোমরা সেই নিউজটি দেখে নেবে। তো তার আগে আমি তোমাদেরকে অনুরোধ করব, তোমরা এই বৃষ্টির কথা শুনে বা আবহাওয়া অফিসের এই আবহাওয়ার কথা শুনে আগেই কিন্তু পড়াশোনা বাদ দিবে না, অবশ্যই তোমরা পড়ালেখা চালিয়ে যাবে। যদিও তোমাদের পড়ালেখা করতে কষ্ট হবে, কারণ বৃষ্টিপাতের কারণে বিভিন্ন এলাকায় বা প্রায় সারা দেশেই কিন্তু বিদ্যুৎ থাকবে না এবং প্রচণ্ড পরিমাণে কিন্তু বৃষ্টির জন্য শিক্ষার্থীরা পড়ালেখা করতে পারবে না। এমতো অবস্থায় শিক্ষার্থীদের কিন্তু ব্যাপক সমস্যার সম্মুখীন হবে। তো যদি সারা দেশে কালকে ভারী বৃষ্টিপাত এবং বন্যা হয় সেক্ষেত্রে তোমাদের পরীক্ষা স্থগিত হতে পারে। গত 22 সালে সিলেটে যখন ভয়াবহ বন্যা হলো তখন কিন্তু এইচএসসি পরীক্ষার আগের দিন রাতে কিন্তু তোমাদেরকে একটি নোটিশ দিয়েছিল যে আগামীকাল সিলেট বোর্ডের পরীক্ষা স্থগিত। অর্থাৎ এবারও যদি তোমাদের যে সমস্ত এলাকায় পরীক্ষার্থী রয়েছে, যেখানে পরীক্ষা চলমান রয়েছে 30শে জুন থেকে, সেখানে যদি বন্যা পরিস্থিতি খারাপ হয় এবং ভারী বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে কিন্তু শিক্ষামন্ত্রীর নজরদারিতে আসবে এবং তিনি কিন্তু চাইলে এই সমস্ত এলাকার পরীক্ষা স্থগিত করে দিতে পারে। তো যেহেতু এখনও তোমাদের পরীক্ষা স্থগিত করেনি সেহেতু তোমরা অবশ্যই পড়াশোনা চালিয়ে যাবে। যদিও কষ্ট হবে তোমাদের, তারপরেও তোমাদের কিন্তু পড়ালেখা চালিয়ে যেতে হবে। তো অবশ্যই তোমরা আজকে রাত্রে একটি সেরা প্রস্তুতি নেবে এবং আমাদের শিক্ষার কৌশল ইউটিউব চ্যানেলে একটি তোমাদের বাংলা প্রথম পত্রের সাজেশন দেওয়া আছে, অবশ্যই সেই সাজেশনটি ফলো করবে। তো সেখান থেকে কিন্তু তোমরা ইনশাল্লাহ কমন পাবে। তো আমি মনে করি যে তোমরাই একটি হতভাগ্য পরীক্ষার্থী যাদের সময়ে নানা বিপদ এবং নানা প্রতিবন্ধকতার পরেও তোমাদের এই এইচএসসি পরীক্ষা নেওয়া হচ্ছে। তো শিক্ষামন্ত্রী যে কেন এরকম তোমাদের এইচএসসি পরীক্ষা নিচ্ছে সেটি আমার জানা নাই, কারণ এবছর কিন্তু বিভিন্ন বিপদ, যেমন বিদ্যুৎ থাকছে না, তারপরে সিলেটে ভয়াবহ বন্যা, আবার সারা দেশে ভারী বৃষ্টিপাত, এর মধ্যেও কিভাবে শিক্ষামন্ত্রী পরীক্ষা নিচ্ছে এটি কিন্তু আসলে ঠিক নয়। তো আমি মনে করি তোমাদের পরীক্ষা যদি সকলেরই স্থগিত করা হতো তাহলে ভালো হতো এবং দেশের প্রায় 80% স্টুডেন্ট চায় যে পরীক্ষা স্থগিত হোক। তারপরেও তোমাদের যেহেতু পরীক্ষা নেওয়া হচ্ছে এখন তোমাদের কিছু করার নেই। তো আমি তোমাদের জন্য দোয়া করি যাতে তোমরা একটি ভালো রেজাল্ট করতে পারো। তো তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই ভালো একটি প্রস্তুতি নেবে এবং ভালো একটি ফলাফল পাবে। তো দেখা যাক আগামীকাল তোমাদের জন্য কোনো নোটিশ আসে কিনা শিক্ষা বোর্ড থেকে। তো যদি কোনো নোটিশ আসে তাহলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী আপডেট পেতে অবশ্যই শিক্ষার কৌশল ইউটিউব চ্যানেলের সাথেই থাকবে।
এবং শিক্ষার কৌশল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে তোমাদের এইচএসসি 2024 সম্পর্কিত সকল আপডেট এবং সাজেশন সংগ্রহ করে নিবে। সকলের জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।